they are very much involved in Malaysian politics. So আমাদের মূলধারার রাজনীতিবিদ এবং জেবিবি প্রেসিডেন্ট গিয়াস আহমেদ ইমিগ্রেন্টদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি সবাইকে নিজের অধিকার সম্পর্কে জানার ব্যাপারও তাগিদ দেন। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত আনডকুমেন্টেড অভিবাসীদের বর্তমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক সেমিনারে অন্যতম অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। আমাদের ডেমোক্রেটিক ভাবনার বিষয়ে কারণ বাংলাদেশের যারা কম্পিটিটিভ কান্ট্রি আছে তাদেরও বেড়েছে, ভিয়েতনাম আরো বেশি বেড়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হবে, মানে আমরা যারা এই দেশে আছি আমেরিকানদের, আমাদের যে শার্টটি আমরা কিনতাম আগে $20 দিয়ে, ওটা আমাকে কিনতে হবে $30 দিয়ে। মানে জনগণের উপর সেটা পড়বে, যদিও সরকার লাভবান হবে, সরকার শক্তিশালী হবে জনগণের উপর দিয়ে। সেদিক থেকে বাংলাদেশের তেমন একটা মানে প্যানিক হওয়ার কিছু নাই। আমাদের ডক্টর ইউনূস সাহেব যেহেতু একজন বরেণ্য ব্যক্তি, তিনি যদি একটা নেগোসিয়েশন করতে পারেন, আর আমরা যারা এই দেশে আছি, আমরা যারা এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্স করি বা এই দেশে যারা আমরা থাকি, আমাদের অনেক কিছু করণীয় আছে, আমরাও কথা বলতে পারি। এখন জনগণ কিন্তু এটাকে সমর্থন দিচ্ছে, কারণ ডেমোক্রেটিকরা এমনভাবে বর্ডারকে খুলে দিয়ে 5-স্টার হোটেল দিয়ে বা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা দেশে মানে জন্মগ্রহণ করেছে, আমাদের ইমিগ্রেন্ট ছেলেমেয়েরা, তারাও কিন্তু লাইক করছে না, তারাও কিন্তু এই ডেমোক্রেটদের এই নীতি পছন্দ করছে না। তো সেক্ষেত্রে জনগণ, আমেরিকার জনগণ এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে করি সেটাকে সমর্থন দিচ্ছে বিভিন্ন কারণে। তো এখন যেটা আমাদের অ্যাকচুয়ালি বলেছেন যে আইনগুলি কিন্তু আগেরই ছিল, আমাদের যে পাবলিক চার্জ এগুলি আছে, কিন্তু এগুলো প্রয়োগ করা হয়নি, এখন উনি প্রয়োগ করছেন। এখন আমাদের সতর্ক হতে হবে। এখন যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে আছে তাদেরকে ধরছে, যারা ভদ্রলোক যারা ভালো তাদের কিন্তু কোনো সমস্যা নেই, অতএব আমাদের প্যানিক হওয়ার কিছু নেই। এই যে কোয়েশ্চনটা মানে করা হয়েছিল যে কতগুলি বাংলাদেশি রিপোর্ট হয়েছে, তেমন না, হয়তো 10-15-20 জন, এর বেশি না। অর্থাৎ যেভাবে নিউজটা হচ্ছে সেভাবে না, তবে আমাদের সতর্ক থাকতে হবে। এবং আমরা যারা আছি কমিউনিটি যারা এই দেশে মেনস্ট্রিমে আছে, আমাদেরও এই ব্যাপারে আরো সচেতন হতে হবে, আর মেনস্ট্রিমের সাথে আমাদের সংযুক্ত হতে হবে। আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে মেনস্ট্রিমে ইনভলভমেন্ট করতে হবে। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শওকত ওসমান রুচি। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। আমাদের যারা আছেন, আমাদের একটা নৈতিক দায়িত্ব, আমাদের দায়িত্ব। সেমিনারে মূল আলোচনা করেন ইমিগ্রেশন বিষয়ক অ্যাটর্নি অশোক কর্মকার। এক্সপায়ারি রিমুভাল একটা আছে, যেখানে আপনাকে প্রথম 2 বছরের কম সময় আছে, যেটা আমরা রাসূল বলছেন, আর তাদেরকে খুব দ্রুত হিয়ারিং করে কিন্তু দেওয়া হচ্ছে। আর যদি যারা অ্যাসাইলাম করছেন অ্যাফার্মেটিভলি, তাদের জন্য যে আপনি যে প্রশ্নটা করেছিলেন, দুটো প্রশ্ন আসলে, যারা অ্যাফার্মেটিভ করছেন, অ্যাফার্মেটিভ মানে যারা বৈধভাবে আমেরিকায় এসেছেন তারপরে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন, তাদেরকে লাস্ট কাম ফার্স্ট সার্ভ চলছে। এটা কিন্তু অনেকদিন ধরে চলছে, কিন্তু চললেও যেহেতু অনেক কেস পেন্ডিং হয়ে গেছে, সে কারণে কিন্তু শেষ পর্যন্ত এটা পুরোপুরি চালু হয়নি, চালু হয়েছে কিন্তু পুরোপুরি প্রয়োগ করা হয়নি। আমার শয়ে কেস আছে যারা 18 সনে শুরু হয়েছিল 2018-তে। যদিও প্ল্যান হচ্ছে যে এই মুহূর্তে যে পলিসি হচ্ছে, পলিসিটা হলো যে লাস্ট কাম ফার্স্ট সার্ভ, কাজে আপনি যদি এদেশে থাকেন, ওদের পদ্ধতি হলো যে তারা এদেশে অ্যাপ্লিকেশন যারা 30 দিনের মধ্যে হয়েছে তাদেরকে ফার্স্টে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। কিন্তু খুব কম ক্ষেত্রে আমি আমার অফিস থেকে যদি বলতে পারি নট মোর দেন 5%, অর্থাৎ 95% কিন্তু এখনো ইন্টারভিউ পাচ্ছেন না উইদিন 30 days or 90 days, 5% হতে পারছেন। সেটা ইটস লাইক তাদের প্ল্যান বা পলিসি থাকলেও সেটা বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে পড়ছে, কারণ হিউজ নাম্বার। এই সময় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও ড্রামের প্রতিনিধি রাসেল আহমেদ। যারা এই দেশে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছে, অর্থাৎ স্থায়ীভাবে থাকার সুযোগ পেয়েছে, তারাই ডকুমেন্টেড, আর বাকি যারা আছে সবাই আনডকুমেন্টেড। আলোচনায় অংশ নেন সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু ও ট্রাভেল ব্যবসায়ী নজরুল ইসলাম। সচেতনতার জন্য আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হিসাবে আমি বর্তমান কমিটি প্রেসিডেন্ট। প্রেস ক্লাবের মাধ্যমে আপনারা যারা জানান, আমি জানি এটা ফলো আউট হবে, যাতে এটা নিউজ হয়। যুক্তরাষ্ট্রের সবাইকে নিজের আইন সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান অতিথিগণ। আমরা যে সাবওয়েতে দেখি জাম্প করে। ডেস্ক রিপোর্ট, জিটিভি নিউ ইয়র্ক। 2% কমিউনিটি, 2% পপুলেশন, কিন্তু এই কংগ্রেসে
কংগ্রেসের তারা 35%, কংগ্রেসের তারা 35%. They are very much involved in Malaysian politics. So আমাদের আগে সচেতন হতে হবে, আমাদের আগে আমরা ইউনাইটেড হতে হবে, আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের করণীয় কি সেটা আমাদের করতে হবে.